জলসার সভাপতি জলসার পরের দিন ওই তাবারকের হাঁড়ি খোলা নিয়ে দোকানে দিতে গেছে। এখন দোকানে দিয়ে ঘরে আসতে রাস্তার মাঝখানে খুব জোর পেয়েছে, মানে বুঝতে পেরেছেন? ও মাল কি করেছে, রাস্তার পাশে গরুর মতো দেড়ে চেনটা টেনে দে পাইপ বার করছে, স্টার্ট মারতেছে, পুরো 5G স্পিরিটই চলতে। পেশা পেরা হয়ে গেল, ঘন্টা নেড়ে ফুল প্যান্টে নিয়ে বাপ কা বেটা বেটা যাবাল পেশাব করে পানি নিতি। এখন জিবরাইল দুধতে দেখতে পেয়ে জিবরাইল দেখে চোখ বুলু হয়ে গেছে। ওয়াল্লাহ এই মাল আল্লাহ বলে এরম করে কি আছে? জিবরাইল বলে আল্লাহ বুঝতে পারবি শালা মুখে পানি নেয়, কালকে জলসার সভাপতি স্যার। আল্লাহ বলে টুটিটা ধরে জাহান্নামে চুবো। খোদার কসম, যারা জলসা দেয় ওরা নামাজ পড়ে না। আর যেসব আল্লাহর ওলিগুলো জলসা শোনে এদের ভিতরে 100-র মধ্যে 98 জন এশার নামাজ পড়ে না, ফজরের নামাজও। কোরআন হাদিস বললিও দোষ, বাস্তব বললিও দোষ। আচ্ছা সত্যি কথা বলুন, এশার নামাজ পড়া কি কি ফরজ? ফরজ কার হুকুম? এশার নামাজ পড়লে জান্নাত, না পড়লি এই যে বসে ওয়াজ শুনছেন এখানে বসা কি বলবে তো? আরে জান্নাত তো ঘরে তুমি নামাজ পড়লি ঘরও জান্নাত। আমি বলছি ফরজ, অজিব, সুন্নত, নফল কি এখানে বস? এরা তো মুফতি সাহেবের দুলা ভাই সব। কোথায় পেয়েছো? সুন্নত কার বলে জানো? শিখে দাও। জলসায় বসা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, শর্ত নফল তাও নয়। তাহলে এখানে বসা কি? মুস্তাহাব। কি বলো? আচ্ছা মুস্তাহাব কারে বলে? শিখে নেয়। যে আমল করলে ভালো, এই যে আপনারা বসেছেন ভালো সওয়াব পাবেন, বাট না বসলে কোনো গোনা হবে। কিন্তু এশার নামাজ পড়া ছিল ফরজ, পড়লে জান্নাত, না পড়লে জাহান্নাম। সেই এশার নামাজ বাদ দিয়ে জলসা শুনতেছে। আই দেশ চালে এশার নামাজ ছেড়ে দিয়ে জলসা শোনে তারা নিজের আপন মাকে ছেড়ে দিয়ে শাশুড়িকে আম্মা জান বলে যারা। কিরাম দিলুম বলে এ বাবু গায়ে লাগতেছে, আর একটু বলবো না ছেড়ে দেবো? আর একটু বলবো না ছেড়ে দেবো? আপনাদের অসুবিধা হবে নি তো? ভাই ও বাবু তোমাদের ওয়াজ শোনা হয়ে গেল? এই বাবু তোরা উঠে যাচ্ছি। ছেড়ে দাও না, মাইনাসের জন্য আগে আটকাতুন। এই 2 মাস আগে একটা জলসা করতেছি, একটা ছেলে থেকে উঠে এরম করতে, আমি তো কিছু বুঝতে পারিনি। আমি বলি কি? পাশে একজন বলতেছে ও ভাই ওর হিস লেগেছে, হিস। যেই মেজাজ দিছি সে মাল থতমত খেয়ে বসে গেছে, বুঝলেন? জানি এর দে বিশ্বাস নি, এ কাঁচা গাল দিয়ে দেবে বলে চুপ করে বসে গেছে, বুঝলেন? এবার আমি জলসা করে কিয়াম সালাম পড়ে দোয়া করে লেবে যাচ্ছি, ওই দিকে আমার চোখ পড়েছে, দেখি মালটা চুপ বসে। আমি বলতেছি এ বা তা ও বলে কোথায় উঠবে? আলি যা। বলে কোথায়? আর সে কোথায় যাবি বললি? বলে ও হুজুর, ও হুজুর ওকেন কে যেটা করবো সেটাই এখানে হয়ে গেছে। আগে তুমি আমার উঠতি দিনি,
এখন তোমার আমি উঠতি দেবো, ওই জন্যই সেকেন্ডে আমি আর কারণ নিষেধ করি না। এ বাবা আর একটু বললে অসুবিধা হবে কি? বলবো তো বিদ্যা না রে থাকবে তাহলে